মঞ্জু সরেন, আপনি হরিণঘাটা থেকে আসছেন। আপনার সাক্ষ্য যে আছে এখানে লেখা আছে 12 বছর ধরে আপনি কোনো গাড়িতে চাপলে আপনার অসুবিধা হতো। আপনি খুলে বলুন সেই সময়গুলো কি কি প্রবলেম হতো? গাড়িতে চললে পরে খুব বমি হতো, মাথা যন্ত্রণা হতো, আর অসহ্য একটা হতো শরীরের মধ্যে, গা হাত পা প্রচন্ড কাঁপতো, তারপরে রোদ্দুরও সহ্য করতে পারতাম না, গা জ্বালা পড়া করতো, আর আমি একদম মানে সহ্যই করতে পারতাম না। গাড়িতে চাপলে আপনার শ্বাসকষ্ট হতো? সমস্যা, শ্বাসকষ্টটাও হতো, সেটা আবার ধুলোর মধ্যেও বেশি হতো। আপনার সে সময় বমি হতো? হ্যাঁ হ্যাঁ। মাথায় প্রবলেম হতো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটাও যন্ত্রণা করতো। গাড়িতে চাপলেই আপনার এই প্রবলেমগুলো বেশি দেখা যেত। হ্যাঁ। আর রোদের টাইমে আপনি রোদে মানে বেরোলে আমার প্রচন্ড গা হাত পা জ্বালা পোড়া করতো। তো এইভাবে যখন প্রবলেম চলতে থাকে সেই সময়গুলো কি আপনি ট্রিটমেন্ট করাতেন? ট্রিটমেন্ট বলতে আমি ডাক্তার দেখিয়েছিলাম 2-1 জায়গায়, কিন্তু আমার সেরকম কিছু হয়নি বলে আমি আর দেখাতাম না ডাক্তার, আর সেরকম আমি কোনো মেডিসিনও খেতাম না। মানে প্রবলেম এইভাবে আপনার লাইফে 12 বছর ধরে চলতে থাকে? তো খুবই অসুবিধা হতো? অসুবিধা হতো বলতে আমি খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারতাম না, ঘুমোতেও পারতাম না। তো এইভাবে যখন লাইফ চলতে থাকে লাইফে কোনো শান্তি ছিল না? না। আপনি প্রার্থনার বিষয়ে কিভাবে জানতে পারেন? আমি পাড়া প্রতিবেশী আসতো আমাদের বাড়ির পাশ থেকে, তাদের কাছ থেকে জানতে পারি। যখন আপনি প্রভু যিশুর কথা জানতে পারেন, প্রার্থনায় আসেন, প্রার্থনায় এসে দেখেন যে লোকরা বড় বড় প্রবলেম থেকে ফ্রি হচ্ছে, সাক্ষ্য শুনে কেমন লাগছিল আপনার? আমার খুবই ভালো লাগছিল। তখন আমার মনের মধ্যে একটা বড় বিশ্বাস জাগলো যে আমি এখানে হয়তো সুস্থ হয়ে যাব। আর এইভাবে বিশ্বাসের সাথে আপনি জুড়ে থাকেন, ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। এইভাবে যখন চলতে থাকে গত 4-5-2025 আপনি সেদিন প্রার্থনায় উপস্থিত ছিলেন। সেই দিন ঈশ্বরের দাস আপনার জন্য আপনার মাথায় হাত রেখে প্রার্থনা করে দেন। আসুন এই মুহূর্তে আমরা সেই দিনকার লেহ্যান্ড ভিডিওকে দেখি। नाम में हर तरह के रोग अपना बड़ी छोड़े चले जाओ, हर तरह की ताकत अपना बड़ी छोड़े चले जाओ। सर आत्मा प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाओ, सारे आत्मा प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाओ। हर एक रोग प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाओ। आत्मा जाओ 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 जाओ, हर तरह के रोग सूखे जाओ प्रभु यीशु के नाम में। हर तरह के रोग सूखे जाओ, खत्म होगा अपना बड़ीते, अपना बड़ीते इच्छा কিছু রোগ আপনি এটা করে খতম হোক প্রভু যিশুর নামে। সেদিন যখন ফায়ার প্রার্থনা আপনি রিসিভ করার পর কি হয়? তখন আমার কেমন যেন শরীরটা টলমল করছিল। তখন আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে আমার সেদিনকার তো সেরকম আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু পরের দিন থেকে দেখছি আমি খাওয়া দাওয়ার সমস্যা বা আমার সেরকম কোনো সমস্যা সেরকম হচ্ছিল না। আস্তে আস্তে করে সেগুলো আমার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। এখন পুরো ফ্রি আছেন আপনি? সকলে জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে জোরসে 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 মহিমা হোক। হালেলুয়া, সে জোরসে সকলে ধ্যান সহকারে শুনবো। ইনার 12 বছর ধরে ইনার এই প্রবলেম চলতে থাকে। মতলব ইনি নিজে বলছেন যে গাড়িতে ইনি ঠিকঠাক চাপতে পারতেন না, চাপলেই ইনার বমি হতো, মাথা ঘুরতো, সারা শরীরে প্রবলেম দেখা দিত, রোদের টাইমে ইনি বেরোতে পারতেন না, এমনকি গাড়িতে চাপলেই ইনার এমন হয়ে যেত ইনি মতলব হতভম্ব হয়ে যেতেন, কী করবেন কিছু বুঝতে পারতেন না। এইভাবেই ইনার লাইফ চলছিল, এমনকি ইনার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তো এইভাবে যখন চলতে থাকে ইনি সে সময়গুলো অনেক ট্রিটমেন্টও করাতে থাকেন, কিন্তু এমন কিছু আসার পরে এই প্রবলেম না লাইফে চলতেই থাকে। পুরো 12 বছর কেটে যায়, না লাইফে কোনো আরাম কোনো শান্তি ছিল না। তো এইভাবে যখন চলতে থাকে একটা টাইমে ইনি কোন আত্মীয়র মারফতে প্রার্থনার কথা জানতে পারেন। প্রার্থনার কথা জানার পর প্রার্থনায় আসেন, প্রার্থনায় এসে দেখেন যে লোকরা বড় বড় প্রবলেম থেকে ফ্রি হচ্ছে। তো সেই সাক্ষ্য শুনে লাইফে বিশ্বাস জাগে, ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন আর বিশ্বাসের সাথে তিনি মণ্ডলতে জুড়ে থাকেন। কিন্তু গত 4-5-2025 ইনি প্রার্থনায় উপস্থিত ছিলেন। আর সেই দিন যখন ঈশ্বরের দাস হর এক রোগের জন্য হর এক প্রবলেমের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, আর সেই দিন সেই ফায়ার প্রার্থনা ইনি বিশ্বাসের সহিত রিসিভ করেন, জীবিত ঈশ্বরের সামর্থ্য আর বডিকে টাচ করে। তারপর ইনি নিজে বলছেন সেদিন ইনি যখন বাড়ি ফিরে যান সেদিন কিছু বুঝতে পারেনি, তার পরের দিন ইনি নিজের লাইফকে চেক করে দেখেন যে যে প্রবলেম না লাইফে দেখা দিত, শ্বাসকষ্টের প্রবলেম হতো, বমি ভাব লাগতো, জ্বালাপোড়া করতো বডিতে, কিন্তু সেই দিন প্রার্থনা রিসিভ করার পর থেকে পুরো ফ্রি, পুরো সুস্থ, পুরো চাঙ্গা হয়ে যান। আর ইনি এখন পুরো ব্লেসড আছেন, পুরো আজাদ আছেন, এখন আর কোনো প্রবলেম হয় না, এখন সুস্থ আছেন, একদম সুস্থ। এখন গাড়িতে চাপলেও কোনো অসুবিধা নেই। এখন গাড়িতেই আসা যাওয়া করি, ট্রেন বাসেই এখন আসি, এখন আর কোনো অসুবিধা নেই। এখন কতদিন হচ্ছে আপনি ফ্রি আছেন? 5 মাস 12 দিন। 5 মাস 12 দিন হয়ে গেছে, পুরো সুস্থ, পুরো সুস্থ। সকলে আরেকটি হাত কোটা জোরসে মহিমাকে করি এই বড় ব্লেসিং এর জন্য। 12 বছর ধরে ইনি এই সমস্যায় ভুগছিলেন, কিন্তু জীবিত ঈশ্বরের একটা ছোঁয়া না লাইফকে বদলে দেয়। ইনি ব্লেসড হন, আজাদ হন, সুস্থ হন। জোরসে জোরসে মহিমাকে করি।